নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। রবিবারের স্পেশাল চিকেনের মেনু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। এরপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি বড় মাপের দুটো কুচনো পেঁয়াজ। আমি এখানে হাফ কিলো চিকেনের রেসিপি করছি। তোমরা যেরকম চিকেন নেবে সেই পরিমাণ মতো মশলাগুলো দেবে। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকেও স্কিপ করে যেও না। সমস্ত ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। দিয়ে দিলাম একটা বড় মাপের কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব একটা লাল লাল করে ভাজবো না। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছো, তোমাদের ভালো লাগছে, তারা একটু ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা পাশে থাকলে বন্ধু আমি অনেক দূর এগিয়ে যেতে সাহায্য পাবো। চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটা একটু ভেজে নেব। এই চিকেনটা জল দেব না, এটা কষানোতেই সেদ্ধ হয়ে যাবে এবং যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু কষানোতেই গলে যাবে। খুব সুন্দরভাবে চিকেনটা ভেজে নিয়েছি। এবার শিলে বাটা মশলা আমি এখানে ইউজ করছি। এটার মধ্যে রয়েছে আদা, রসুন আর একটা টমেটো দিয়েছিলাম, আর দিয়েছি একটা বড় মাপের কাঁচা লঙ্কা। এই পেস্টটার সাথে মিক্স করে দিলাম। দিয়ে মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। আমরা চিকেনের বহু রকমের রেসিপি তৈরি করে থাকি। বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে এই মশলাটা আরেকবার বেশ ভালোভাবে কষিয়ে নেব। চিকেন, মটন যাই রান্না করো, যে কোনো সবজি রান্না করো, যদি বাটা মশলা দেওয়া হয় তার স্বাদ হয় দ্বিগুণ। তাই আজকে একটু ট্রাই করেছিলাম বাটা মশলা দিয়েই। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। একটু ঝালঝালি তৈরি করেছিলাম রান্নাটা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকম ঝাল ইউজ করো। এবার চিকেনটাকে আস্তে আস্তে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এখনও কিন্তু এটার মধ্যে আমি নুন দিইনি। নুন দিলে চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যায় এবং মশলাটা সুন্দরভাবে কষাতে একটু অসুবিধা হয়ে যায়। তাই আমি লাস্টেই নুনটা অ্যাড করব। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। সুন্দরভাবে একটু টাইম নিয়ে এভাবে কষিয়ে নিলে সাইড থেকে তেল ছাড়বে এবং মশলাটা দুর্দান্ত একটা সেন্ট বেরোবে। দেখো খুব সুন্দরভাবে চিকেনটা কষা হয়ে গেছে। এভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো বাড়িতে। এবারে চিকেনটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা, যেটা বাজার থেকে পাওয়া যায়। পরিমাণ মতো চিকেন মশলা অ্যাড করে দিয়ে এই মশলাটাকেও চিকেনের সাথে আর একটু কষিয়ে নেব। রবিবারের দুপুর মানেই বাঙালিদের কাছে মাংস ভাত। যেহেতু রবিবারটা মানুষের ছুটি থাকে, তাই একটু ভালো খেতেই পছন্দ করে।
তাই আজকে স্পেশালভাবে চিকেনটা রান্না করেছিলাম। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু চিকেনে এক ফোঁটাও জল দেওয়া হয়নি। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে চিকেনটা কষানো হচ্ছে। খুব সুন্দর কষানোর পর সামান্য একটু 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল। দেখো চিকেনটার কালার কি সুন্দর এসেছে আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই একে বেশিক্ষণ ফোটাতে হয় না, একটু ফুটলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও নরম হয়ে যায়। চিকেন আমার প্রায় রেডি। একটু জলটা কমে গেলেই ব্যাস নামিয়ে দেব। যেটুকু জল আছে সেটাও শুকনো করে নেব আর নামিয়ে পরিবেশন করব। চলো জলটা একটু কমিয়ে নিই। এইভাবে একটু নেড়ে চেড়ে, হালকা হাতে নেড়ে চেড়ে নিলেই আস্তে আস্তে জলটা কমে যাবে এবং চিকেনটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। গরম ভাতের সাথে এরকম মাখো মাখো চিকেন খুব ভালো লাগে। লাস্টে এটার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম। চিকেন আমার রেডি। চলো তাহলে সার্ভ করি। আজকে দুপুরের মেনুতে আমাদের কি ছিল? আজ খুবই সিম্পল মেনু ছিল বন্ধুরা। সিম্পল এই কারণেই বললাম, একটা হেলদি খুব সুন্দর ভেজিটেবলস ভাজা করেছিলাম। এখানে আছে গাজর, বিট এবং একটা কাঁচা লঙ্কা। এটা শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ভাজা করেছিলাম। খুব সুন্দর খেতে লাগে। তোমরা যারা এখনও বানিয়ে খাওনি তারা ভেজে দেখো, শুকনো ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। আর তার সাথে অবশ্যই আমার কষানো চিকেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।